যা বাবা, সহজভাবে চুরি করতে এসে দেখি সহজেই ধরা পড়ে গেলাম। আর আমরা সহজেই তোমাকে ধরে ফেললাম। কিরে শিয়াল বউ, আজকে আমাদের মুরগি কয়টা ডিম দিল? এই তো আনুমানিক 16টা ডিম দিয়েছে। বাহ 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 বাহ, খুব ভালো। তুমি তাহলে ডিমগুলো ভেজে রাখো, আমি কিছু কাজ সেরে চলে আসবো। যাই, আমি গিয়ে পাশের বাড়ির ভাবিকে ডিমটা দিয়ে আসি। কি যে করব বুঝতে পারছি না। এক এক করে খাবো নাকি দুই হাতে দুটো নিয়ে চলে যাব? দূর, যতগুলো পারি নিয়ে যায়, পরে এসে ডিমগুলো নিয়ে যাব। দেখ দেখ শিয়াল পণ্ডিত, বাঘ মামা আমাদের মুরগি নিয়ে পালাচ্ছে। তাই তো তাই তো, চলো তো, ওকে ধরতে হবে। ধর ধর ধর। কেরে মামা, শিয়ালের মুরগি নিয়ে যাওয়া এত সহজ? যা বাবা, সহজভাবে চুরি করতে এসে দেখি সহজেই ধরা পড়ে গেলাম। আর আমরা সহজেই তোমাকে ধরে ফেললাম। এই চলো তো, আমরা ওকে চ্যাংদলা করে ফেলে দিয়ে আসি। চলো বউ, আমরা এখন মুরগিগুলো নিয়ে বাড়ি চলে যাই। এরপর নিজে শিয়ালের পত্নী সেজে শিয়ালের বাড়িতে উপস্থিত হলো। শিয়ালের বাড়িতে ছিল বৃদ্ধ বাবা আর তার বউ। বউর সাথে বৃদ্ধার সবসময় ঝগড়া লেগে থাকতো। মেয়েটা চটপটে নয়, কিন্তু সেদিনের পর থেকে বৃদ্ধ খুবই খুশি। যেদিন থেকে শাকশূন্যে শিয়ালের বউয়ের ছদ্মবেশে এলো, তখন থেকে ঘটতে লাগলো আলাদা ঘটনা। এই ছদ্মবেশী বউটি ছিল খুব চটপটে, আর সেদিনের পর থেকে বৃদ্ধ অনেক খুশি। যাক, এতদিনে বৌমার সুমতি হয়েছে। ওই যে গাছটাকে দেখছো, কাল লোক দেখে জ্বালানি কাঠ বানিয়ে নিতে হবে। এই বলে বৃদ্ধ ঘুমাতে গেলেন। বিকালে যখন তিনি ঘুম থেকে উঠলেন, তখন দেখলেন সে গাছ কেটে কাঠ কাটা হয়ে গেছে। এতগুলো গাছ কিভাবে কাটা হলো, এসব ভেবে বৃদ্ধা খুব অবাক হলো। এতগুলো গাছ কে কাটলো? কেন, আমি কেটেছি। একথা শুনে বৃদ্ধের সন্দেহ হতে লাগলো। এরপর একদিন তিনি ঘুমানোর ভান করছিলেন, আর সেই ছদ্মবেশী বউ রান্না করে কাজ করছিল। এরপর তিনি চুপি চুপি রান্নাঘরে গিয়ে যা দেখলেন, তাতে তার হুঁশ হারাবার কথা। তিনি দেখলেন বউটা এক পা চুলার ভিতরে দিয়ে রান্না করছে। এটা দেখে বৃদ্ধার আর বুঝতে বাকি থাকলো না যে এ কোনো শিয়াল বউ না, এ শাকচুন্নি। এসব দেখে বৃদ্ধ শিয়ালটি এক মুহূর্ত দেরি করল না, সে সেখান থেকে সরে পড়ল। তারপর ছেলে যখন রাতে বাসায় ফিরল, তখন ছেলেকে বলল, ওজা থেকে ওই সর্বনাশীকে বিদায় করতে হবে, নইলে যে আমাদের এই সর্বনাশ হয়ে যাবে। ছেলে ওঝা দেখে নিয়ে এলো। ওঝা এসে শাকচুন্নির নাকের সামনে পোড়ামরিচ ধরতেই সে চিৎকার করে পালানোর চেষ্টা করলো। সঙ্গে সঙ্গে ওঝা শাকচুন্নির চুল ধরে বলল, বল কে তুই? আমায় ছেড়ে দাও, আমায় ছেড়ে দাও। ওঝা একটি ঝাড়ু দিয়ে মারতে লাগলো আর বিড়বিড় করে মন্ত্র বলতে শুরু করলো, বল কে তুই? শাকচুন্নি এ সময় হাঁপাতে হাঁপাতে বলল,
আমি পুকুর পাড়ে কদম ঘাসে থাকি। আমি হলাম শাকচুন্নি। আর শিয়ালের বাড়িতে এলে কি করে? শিয়ালের বউকে সরিয়ে রেখেছি কদম ঘাসের ফাতলে। আমায় ছেড়ে দাও, আমি এক্ষুনি তাকে ছেড়ে দিচ্ছি। ওঝা শাকচুন্নিকে মারতে মারতে বলল, শুধু তাকে সারলে হবে না, কদম গাছ সেরে যেতে হবে। ওরে মা গো, ওরে বাবা গো, আমি এই গ্রামেই থাকবো না। তুই যে এখান থেকে যাবি বুঝবো কিভাবে? যাওয়ার সময় ওই কদম গাছের একটা ডাল ভেঙে যাব। এরপর শিয়াল তার গ্রামবাসীদের নিয়ে তার বউকে উদ্ধার করলো। কয়েকদিন অনাহারে থাকায় সে কঙ্কালসার হয়ে গেছে। পরদিন সবাই ঘুম থেকে উঠে দেখতে পেল কদম গাছের একটি ঢাল ভাঙা। সবাই বুঝতে পারলো শাকচুন্নি এখান থেকে চলে গেছে। এরপর থেকে শিয়ালের বউ আর বৃদ্ধ সবাই সুখে শান্তিতে দিন কাটাতে লাগলো।